পড়তাম না, এই সেই রাস্তা, যে রাস্তা 2011 সালে আমি ছোটবেলা ক্লাস 5-এ যখন পড়তাম তখন এই রাস্তা দিয়ে যাইতাম আর কি। তো এই রাস্তা দিয়া এই যে সেই বই, এই সেই বই, যে বই নিয়ে এই রাস্তা দিয়ে আমি স্কুলে গিয়ে যাইতাম আর কি। তো আজকে যাচ্ছি আমার সেই ছোটবেলা স্কুল মেমোরি, তো স্মৃতিগুলা আজকে তুলে ধরার চেষ্টা করব। এই রাস্তা দিয়ে যাচ্ছি, সময়টা হয়তো চলে গেছে, বয়সটা চলে যায় কিন্তু না, বয়সটা চলে গেছে, সময়টা সেই ঠিক আগের মতো আছে না? এই যে দেখ গাছপালা যেগুলো জেনে থাকার কথা সেগুলোই আছে, রাস্তাঘাট যে রাস্তা দিয়ে যাইতাম ওই রাস্তাও কিন্তু আছে, কিন্তু নাই শুধু আমরা, কিন্তু নাই সেই ছোটবেলা, নাই সেই ছোটবেলা বন্ধুগুলা, নাই সেই ছোটবেলার মুহূর্তগুলো আর কি। তো অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই, যেমন সুন্দর মুহূর্তগুলা নাই, ছোটবেলা খেলার বন্ধুরা সাথীরা যারা যারা ছিল তারা নাই। তবে দেখেন এই সেই রাস্তা, যখন ছোটবেলায় স্কুলে যেতাম এক গ্রাম থেকে অন্য গ্রামে, পাশের গ্রামে, আমার স্কুলটা ছিল আমার গ্রাম থেকে পাশের গ্রাম। তো সেই পাশের গ্রামে যখন আমি স্কুলে আসতাম ছোটবেলা বন্ধু বান্ধবদেরকে নিয়ে, তখন এই রাস্তায় কিন্তু আসতাম, একসাথে খেলাধুলা করতাম, একসাথে যাইতাম। তো অনেকটাই কি বলবো, আসলে সবকিছু স্মৃতি, আজকে কোনো কিছুই নাই। আমাদের স্কুল জীবন পার করে হাই স্কুল জীবন পার করে কলেজ জীবন পার করে এখন মাস্টার্স, ঠিক আছে, মাস্টার্স করতেছি। তো আসলে ছোট ছোট যে মুহূর্তগুলা, ছোট ছোট যে আনন্দগুলা, সেইগুলা কিন্তু প্রায় জীবন থেকে চলে গেছে, এগুলা হঠাৎ করে চলে যায় নাই, আস্তে আস্তে সময়ের সাথে সবগুলো সময় কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো দেখেন সেই রাস্তা, কিন্তু আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে কিন্তু 2011 সালে কিন্তু আমি এই রাস্তা দিয়ে সেম টু সেম রাস্তা, পরিবর্তন কিন্তু হয় নাই। তো এই রাস্তা দিয়ে কিন্তু আমরা যেতাম, ঠিক রাস্তাগুলো আছে, কিন্তু সময়ের সাথে যে পরিবর্তন, সময়ের সাথে যে বন্ধুগুলো, সময়ের সাথে যে মানে কথা হচ্ছে এটাই যে প্রকৃতির নিয়ম কখনো পরিবর্তন করা যায় না। আর প্রকৃতির নিয়ম যখন পরিবর্তন হয় তখন প্রকৃতির সাথেই সময়ের ব্যবধানে কিন্তু সবকিছু কিন্তু পরিবর্তন হয়ে যায়। যাই ছোট একটা ব্লগ করলাম আমার শৈশবের স্মৃতিগুলা নিয়ে, কার কেমন লাগছে জানি না। তবে রাস্তার পাশে দিয়ে যখন যাওয়া স্কুলে, সেই বই নিয়ে যাচ্ছি, সেই বই নিয়ে আমি যখন স্কুলে যাইতাম আর কি, তখন সেই কথাগুলো মনে পড়লো আর কি। তাই স্মৃতিটা ধরে রাখার জন্য ব্লগটা করা, হয়তো অনেক দিন থাকবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই